সেকেন্ড আর্ক রিপোর্ট এটা যারা আইএএস পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য একটা বেশ ভালো বই। কেন বই? কারণ যারা আইএএস পরীক্ষা দিচ্ছেন বা ডব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছেন, তাদের আর্ক রিপোর্ট থেকে অনেক কিছু প্রশ্ন আসে। তো এই কারণে বলব যে এই বইটাতে কি হয়েছে যে আর্ক রিপোর্টের কনক্লুশন গুলো আছে, বেশ মেইন পয়েন্ট গুলো আছে। আমি বেশ দাগিয়ে রেখেছি পড়ার জন্যে। সেই কনক্লুশন মেইন পয়েন্ট গুলোকে যে অথর আছেন পবনিশ সিং সেগুলোকে বেশ নোট আকারে প্রস্তুত করেছেন। তো আমাদের ওই ডিটেইল আর্ক রিপোর্ট যদি আমরা নাও পড়তে পারি, অনেকের পড়তে অসুবিধা হয়, পিডিএফ পড়তে অসুবিধা হয়, অনেকে আবার প্রিন্ট আউট করে নেন। তারপরে নোটস বানাতে হয়। বেশ অনেকটাই সময় চলে যায়। তো পবনিশ সিং আমাদের জন্য একটা ভালো কাজ করেছেন যে তিনি প্রতিটা আর্ট রিপোর্টকে ডিটেইলস স্টাডি করেছেন এবং পরীক্ষার মতো করে তার যে কনক্লুশন, নোট এবং তার সাথে নিজের সে বক্তব্য সেগুলোকে তিনি যুক্ত করে দিয়েছেন। নিয়ে এই বইটা তৈরি করেছেন। বইটার দামও বেশি নয় যে আপনারা কিনতে পারবেন না। প্রায় ৳১০০-১৫০ টাকার মধ্যে এসে যাবে। তো এতে কি হবে, যারা জানেন যে আইএএস পরীক্ষা বা ডব্লিউএস পরীক্ষা তাদের সময়টা কত মূল্যবান, যে কত সময় লাগে তৈরি করতে, কত বড় সিলেবাস। তো সেখানে দাঁড়িয়ে যদি এমন একটা বই পাওয়া যায় যেখানে অনেক কিছু পড়তে হয় না, অনেক সহজেই সেখানে নির্যাস দেয়া থাকে, তাহলে তাদের জন্য অনেক মূল্যবান হয়ে যায়, অনেক মূল্যবান সময় বেঁচে যায়। তো আমি বলব এই বইটা সেরকমই একটা মূল্যবান বই যারা আর্ক রিপোর্টের ডিটেইল স্টাডি করতে চান। কারণ আর্ক রিপোর্ট থেকে ডব্লিউবিসিএস পরীক্ষা বলুন, আইএএস পরীক্ষা বলুন, বেশ অনেক প্রশ্ন আসে। প্রিলিমসে অতটা আসে না। কিন্তু মেইনসে যখন অ্যান্সার রাইটিং হয় তখন বেশ ভালোই কোয়েশ্চেন দেয় সেখানে এবং সেখানে ডিটেইল কোয়েশ্চেন থাকে। এবং হয়তো সরাসরি উল্লেখ থাকলো না কিন্তু তার বেসিসে ভিত্তি করে কোয়েশ্চেন থাকে। তো আর্ট রিপোর্টের জিনিসগুলো পড়া যদি আপনার থাকে তাহলে সেই অ্যান্সার রাইটিং এও আপনার লিখতে সুবিধা হবে। এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা ১ থেকে ১৫ টা রিপোর্ট এখানে সন্নিবেশিত করা হয়েছে। এখানে আমি কিছু নোটস রেখে রেখেছি। আমি যখনই পড়ি তখনই বইয়ের মধ্যে সবসময় নোটস করার চেষ্টা করি। কোনো শব্দের মানে হোক কিংবা কোনো জিনিসের বিষয় হোক, নোটস রাখা খুব ইম্পোর্টেন্ট। কারণ নোটস রাখলে যখন আমরা বইটা রিভিশন করব তখন পুরো পেজ বাই পেজও পড়তে হয় না। ব্যাস সেটুকু অংশ পড়ে নিলেও বোঝা যায় যে হ্যাঁ, এই জায়গাটা এটা লেখা ছিল, এই জায়গাটা ওটা লেখা ছিল। এখানে আপনারা কনটেন্টস এ দেখতেই পাচ্ছেন যেখানে অনেক কিছু আছে। যে ১ম এ আছে হচ্ছে মাস্টার কি টু গুড গভর্নেন্স, যেই অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে গভর্নেন্স কেমন হওয়া উচিত, যেটা আর্ট রিপোর্টে অ্যাকচুয়ালি ব্যাখ্যা করা হয়েছে। তারপরে আছে আনলকিং হিউম্যান ক্যাপিটাল, ক্রাইসিস ম্যানেজমেন্ট, এথিক্স ইন গভর্নেন্স, পাবলিক অর্ডার, আরবান অ্যান্ড লোকাল গভর্নেন্স, ক্যাপাসিটি বিল্ডিং ফর কনফ্লিক্ট রেজোলিউশন, কম্বাটিং টেররিজম এ সোশ্যাল ক্যাপিটাল, রিফারবিশিং ফর পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড স্কেলিং নিউ ফাইটস, promoting e-governance, citizen-centric administration, organization structure of the government of India, strengthening the financial system, state and district administration। তো এই হচ্ছে আর্ট রিপোর্টের একটা সংক্ষিপ্ত বিবরণ যেটা আপনাকে দিলাম। আপনারা নিজেও বইটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে আগে আছে অধ্যায়ের নাম, তারপরে আছে হচ্ছে অধ্যায়ের একটা বিষয়বস্তু, তারপরে আছে হচ্ছে কিছু পয়েন্ট এবং সেখানেও হাইলাইট করা আছে যে এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, এই পয়েন্টগুলো ইম্পোর্টেন্ট এবং সেগুলো বড় বোল্ড অক্ষরে দেওয়া আছে। তো যারা একটা স্টুডেন্ট তাদের পক্ষে পড়তেও সুবিধা হয়। এমনকি তারা যদি নোটস বানাতেও সময় নষ্ট না করতে চায়, তারা জাস্ট বোল্ড অক্ষরগুলো পড়লে না, যে জিনিসগুলো আছে, নির্যাসগুলো আছে তারও একটা বেশ ডিটেইল ওভারভিউ পেয়ে যেতে পারে। আরেকটা ভালো জিনিস আমি দেখলাম যে প্রতিটা অধ্যায়ের শেষে একটা করে প্র্যাকটিস কোয়েশ্চেন এর সেট দেওয়া হয়েছে। তো যারা স্টুডেন্ট আছে তাদের ইউপিএসসির যে 10 ইয়ার্স যদি নাও থাকে বা কোনো কারণে যারা যদি সেখানে অ অসুবিধাও হয় যে কোথায় আছে, কোথা থেকে প্রশ্ন এসছে না এসছে কিছু বুঝতে পারছি না। তাহলেও এই চ্যাপ্টারটা, এই বইটা তাদেরকে সাহায্য করবে যে এই চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, এই কোয়েশ্চেন ভবিষ্যতে আগে এসেছে। তো এইভাবে তাদের কি হবে, পুরো বিষয়টা একটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ফলে তারা খুব কম সময়ে অনেক বেশি সাফল্য অর্জন করতে পারবে। তো এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও এই ব্যাপারে। আমি এরকম আরো অনেক বই নিয়ে আসবো। তাই জন্য চ্যানেলটাকে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। আজকের জন্য বিদায়।